الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم: إن المصلى ينادي إذا ربه. সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত সিফতসানা, সমস্ত হামদ তারিফ সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বেশ কয়েক জুমা থেকে সালাতের সম্পর্কে শুনছিলাম আলোচনা। সালাত সম্পর্কে তো আলোচনা করলে অনেক আলোচনা রয়েছে। ফরজ সালাত রয়েছে, তারপর সুন্নত সালাত রয়েছে, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়র মুআক্কাদা সালাত, নফল সালাত,
বেতের সালাত রয়েছে, জুমার সালাত রয়েছে, তারপর তারাবি সালাত রয়েছে, জানাজা সালাত রয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাত রয়েছে। অনেক সালাত সম্পর্কে আলোচনা আছে, আলোচনা করলে অনেক সময় চলে যাবে। তো যা হোক, আমরা যেহেতু জানি ম্যাক্সিমামই একটা সালাত সম্পর্কে ভালোভাবে নামাজ মানে সঠিকভাবে যদি আমরা শিখে নিই, একটা ফরজ হোক সুন্নাত হোক, তাহলে ওই একই সালাত সব জায়গাতে প্রয়োগ করা লাগবে। জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়লে ওটা ফরজ, সুন্নত গুলো একা একা পড়লে ওটা তো সুন্নাতে মুআক্কাদা যেগুলো রাসূল পড়েছেন। এবং এছাড়াও আপনার তারাবির সালাত রয়েছে, ওটা তো মোটামুটি এখন জামাতের সহিত হচ্ছে। তাহাজ্জুদের নামাজটা আমরা একা একা পড়ি। তারপর জানাজা সালাতে তো আমরা সবাই মিলে পড়ি, ঈদের সালাতে আমরা সবাই মিলে পড়ি। তাহলে সালাতের হুকুম আহকাম, সালাতের নিয়ম কানুনটা আমাদের যদি জানি একটাই, তাহলে সব সালাতেই আমরা সেটা প্রয়োগ করতে পারবো। আজকে আমরা গত জুমায় যে শুনছিলাম যে আমাদের যেটা মেন সমস্যা, আমাদের যেটা সবচাইতে বড় সমস্যা, নামাজ কবুল না হওয়ার মেন কারণ, সেটা হচ্ছে আমরা নামাজে যা বলি তা অর্থ বুঝি না। আজকে সালাম ফেরার পরে যে আমরা যে সমস্ত দোয়াগুলো বলি, আমরা যে সালাম ফেরার পরে যে সমস্ত আত্তাহিয়াত অর্থাৎ তাশাহুদ, তারপর দুরুদ, তারপর মাসুরা, এই মাসুরার পরে যে দুই দিকে সালাম ফিরে আমরা সর্বপ্রথম কি কি বলি, কি কি দোয়াগুলো বলি, এগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব। এগুলো আমরা সবাই ফলো করব যে আমাদের কয়টা দোয়া মুখস্থ আছে। আপনার আগে বেশ কয়েক বছর আগে প্রত্যেক জায়গাতে কিন্তু হাত তুলে নামাজের পরে মোনাজাত করা হতো। প্রত্যেক মসজিদে, প্রত্যেক নামাজে, প্রত্যেক সালাতে সালাম ফিরার পরেই কিন্তু হাত তুলে দোয়া করা হতো। ইমাম সাহেব দোয়া করতেন, মুসল্লি যারা ছিলেন আমিন আমিন বলে যেমনি দোয়া শেষ হয়ে গেল, চলে গেল। মানে ইমামের ওপরই আমাদের ভারটা বেশিরভাগই ছিল। এমনকি সালাম ফেরার পরে আমরা দোয়া কালাম বাদ দিয়ে ইমামের দিকে লক্ষ্য করে থাকতাম যে কখন দোয়া করছে, কখন দোয়া করছে। দোয়া না করলে উঠুস উঠুস শুরু করতো মুসল্লিরা। মানে এইরকম একটা পরিস্থিতি ছিল প্রত্যেক মসজিদে, প্রত্যেক জায়গাতে। কালের বিবর্তনে, কালের পরিক্রমায় কোরআন হাদিস রিসার্চ করে, চর্চা করে যত আলোচনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক নিয়মটা কিন্তু আমরা জানতে পারছি আস্তে আস্তে। আজকে হাতে সম্পূর্ণ মোবাইলে, এই ভিডিও মোবাইলগুলোতে সব আছে। কোরআন হাদিস থেকে শুরু করে কোন বিষয় আপনি জানতে চান, সব আপনি গুগলে লিখে দিবেন, বা হাদিস অ্যাপস আছে, কোরআন অ্যাপস আছে, তাফসির অ্যাপস আছে। আপনি যেটা জানতে পারবেন সেটাই জানতে পারবেন। এমনকি পৃথিবীর বড় বড় আলেমগণ বিভিন্ন বিষয়ে, সব বিষয়ে ফতোয়ার ভিডিও তারা ছেড়ে রেখেছে। আপনি শুধু বিষয়গুলো ওখানে লিখলেই কোরআন হাদিসের নাম্বারিং সহ কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোন হাদিসে, কোন সূরার, কোন পারায় কত নাম্বার আয়াতে আছে, সব দেখা গেল, খুঁটিনাটি বলে দেওয়া আছে। যদি সদিচ্ছা থাকে আপনার এবং আমার, তাহলে কিন্তু নিজে নিজেই সবকিছু জানতে পারা যায়, যদি ইচ্ছা থাকে। আর যদি ইচ্ছা না থাকে, তাহলে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আসলেও আপনাকে শেখাতে পারবে না, আমাকে শেখাতে পারবে না। শিক্ষা ছাত্রর মূল টার্গেট আগ্রহ। একজন শিক্ষক যদি ছাত্রকে শিখায় আর ক্লাসের ছাত্ররা যদি অমনোযোগী থাকে, কোশ্চিন কালেও কিন্তু ওই ছাত্রদের শেখানো সম্ভব নয়। কিন্তু ছাত্ররা যদি আগ্রহ থাকে, শিক্ষক যে কথা বলছে মনোযোগ সহকারে শুনে, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করে, তাহলে দেখা যায় শিক্ষকের বলার পর পর ছাত্রদের
50% ক্লাসের মধ্যে পড়াটা হয়ে যায়। যারা ভালো ছাত্র দেখা যায় ক্লাসের মধ্যে মনোযোগ সহকারে শুনে এবং স্যার কোনটা কি কথা বলছে ব্রেনটে গেঁথে নাই, ব্রেনটে ভালোভাবে এমন ভাবে সেট আপ করে নেয় যেন সঙ্গে সঙ্গেই সে বাড়িতে গিয়ে আবার স্যারের ওই লেকচারটা যেন আবার রিভিউ করে সে বুঝতে পারে যে কোন কথা বলেছিল, প্রত্যেক লাইন বাই লাইন সে আবার বোঝার চেষ্টা করে, দেখা গেল বাড়িতে গিয়ে হয়ে যায় এবং পরের দিন ঠিকই পড়া দিতে পারে। আর যারা অমনোযোগী তার পরের দিন যদি জিজ্ঞাসা করা হয় কালকে কি পড়া ছিল, ও বলতেই পারবে না যে গতকালকে কি পড়া দেওয়া হয়েছিল, কারণ ক্লাসে সে অমনোযোগী ছিল। তাই আমরা প্রত্যেকটা বিষয় আমাদের একটাই টার্গেট থাকতে হবে, যেটা জানি সেটা মানব, সে অনুযায়ী আমল করব জানা অনুযায়ী। আর যে বিষয়ে জানি না সে বিষয়টা আমি জানার চেষ্টা করব, তাতে ইমাম সাহেবের কাছে হোক, তাতে গ্রামের যে জানে তার কাছে হোক, তাতে মোবাইলে হোক, যে কোনো উপায়ে যে জিনিসটা আমি জানি না, আমার যতই বয়স হোক, বয়স হওয়াটা দোষের না, দোষের হচ্ছে না জানাটা। বয়স হয়েছে যে কোনো কারণে হোক, আপনি আমি জ্ঞান অর্জন করতে পারিনি, একটা বিষয় শিখতে পারিনি, যে কোনো কারণে হোক শিখা আমার দ্বারা সম্ভব হয়নি, কিন্তু এখন সময় এসেছে, এখন শিখার সময় আছে, আপনাকে আমাকে সেই বিষয়টা অবশ্যই শিখতে হবে, অবশ্যই জানতে হবে, নচেত আল্লাহর কাছে গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আপনার ছাত্রত্ব, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার শিখার বয়স, মরার পর আর আপনার শিখার কোনো অপশন নাই। কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার আমার নিজেকে জানার জন্য তৈরি রাখতে হবে। প্রত্যেকটা বিষয়ে, যে বিষয়ে আমি জানি না আমি জানবো, যে বিষয়ে আমি জানি নিজে পালন করব, অপরকে পালন করার জন্য বলবো, এই তো আপনার আমার কাজ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে কোরআনুল কারীম এবং হাদিসের মাধ্যম দিয়ে আমরা জানছিলাম যে সালাত আদায় করতে হবে সেই রকম যেই রকম বিশ্বনবী সালাত আদায় করে গিয়েছেন, সালাত আদায় করতে হবে সেই রকম যেই রকম বিশ্বনবী আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন। আমরা সবাই জানি একটি হাদিস, এই হাদিসটা অধিকাংশ মুসল্লি আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদিন তিনি মসজিদে বসেছিলেন, একজন সাহাবী মসজিদে ঢুকলেন, মসজিদে ঢোকার পর তিনি নামাজ আদায় করলেন, একাকী নামাজ আদায় করে তিনি বেরিয়ে হয়ে যাচ্ছেন। মসজিদে নামাজ আদায় করলেন, নামাজ শেষ করে তিনি বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। বিশ্বনবী ওই সাহাবীকে ডাকলেন, ডাকার পর বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওই সাহাবীকে বললেন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। ওই সাহাবী আবার গেলেন, আবার নামাজ আদায় করলেন, আবার নামাজ আদায় করে আবার যেমনি বাড়ি যাবেন, বিশ্বনবী আবার তাকে ডাকলেন, বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আবার পড়ো, কেননা তোমার নামাজ হয়নি, তুমি নামাজ পড়োনি, আমি যেভাবে নামাজ পড়তে বলেছি এভাবে তোমার নামাজ হয়নি। একবার নয়, দুইবার নয়, তিনি বেশ কয়েকবার নামাজ আদায় করলেন। বিশ্ব নবীর কাছে আসার পর ওই সাহাবী বললেন আমি যতটুকু যেভাবে জানি আমি সেভাবেই নামাজ পড়ছি নবী, আমি আর সুন্দরভাবে এর চাইতে নামাজ পড়তে পারবো না। অর্থাৎ আমি যতটুকু শিখেছি, যেভাবে আমার জানা আছে নবী আপনি সেভাবেই আমাকে শিখাই দেন, মানে আমি আর চাইতে ভালো করে আর নামাজ পড়তে পারবো না, কারণ আমার ভালো জানা মতে আমি নামাজ পড়ছি। বিশ্বনবী বললেন তুমি কি আমাকে চিনো? বিশ্বনবী বললেন তুমি কি আমাকে চিনো? বলে আপনাকে আমি চিনি না। বলে যে আমি হচ্ছে বিশ্বনবী, আমি যেভাবে নামাজ পড়তে বলেছি সেভাবে তোমার নামাজ হচ্ছে না, তুমি কতদিন থেকে এভাবে নামাজ পড়ছো?
ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40 বছর ধরে আমি এইভাবে নামাজ পড়ছি। বিশ্বনবী তখন ওই সাহাবীকে বললেন, তুমি যদি 40 বছর ধরে নামাজ পড়ে থাকো, ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, আমার নামাজের সঙ্গে তোমার নামাজের কোনো মিল নাই, অর্থাৎ তোমার নামাজ হয়নি। তাহলে 40 বছর পর রেজাল্ট আসলো কি? 0। 40 বছর পর রেজাল্ট আসলো যে তোমার নামাজ হয়নি, কারণ আমি যেভাবে নামাজ পড়তে বলেছি সেভাবে তুমি নামাজই পড়োনি। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে নামাজ পড়তে হবে আপনার আমার খেয়াল খুশি মতো না। নামাজ পড়তে হবে আপনাকে আমাকে আমাদের নবী যেভাবে বলেছেন সেইভাবে নামাজ পড়তে হবে। আজকে নামাজের অবস্থা তো বেগতিক। আমাদের নামাজের অবস্থা এক আধ মসজিদে, এক আধ গ্রুপে, এক আধ মাযহাবে এক আধ রকম অবস্থা। অথচ বিশ্বনবী তো একজন নবী ছিলেন। ওই হানাফিরা যে নবীকে নবী মানে, আমরা সেই নবীকে নবী মানে। আমরা যে হাদিস কথা বলি ওই নবীর হাদিস কথা বলি, তারা যে হাদিস কথা বলে ওই নবীর কথা বলে। কিন্তু বিশ্বনবীর যে কথা, যে হাদিস, সেটা তো একটা হওয়ার কথা। এত হাদিস হলো কেমন করে? ওই যে আপনার আমার মতন 2 নাম্বার যারা ইমাম, 2 নাম্বার যারা আলেম, যত দিন যাচ্ছে তত নতুন নতুন জাল হাদিস, নতুন নতুন নিজের মন গড়া হাদিস দেখা গেল বানিয়ে দেওয়া হচ্ছে। আপনি বিশ্ব নবীর কথাটা আমরা না বলে যারা আরবি, যারা আরবিতে কথাবার্তা বলেন, এরা যদি একটা আরবিতে এবারত দিয়ে যদি বলেন যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু ধরার আছে? একটা আরবি বই একটা তাদের মন গড়া কথা বলে দিয়ে আপনার ওইটা হাদিসের নামে চালাই দিল। আর এভাবে কিন্তু জাল হাদিসে তৈরি হয়েছে। এভাবেই জাল জয়ীফ হাদিস যে তৈরি হয়েছে, এইভাবে যে বিশ্বনবী বলেনি অথচ বিশ্বনবীর নামে চালাই দিল। অথচ বিশ্বনবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্বনবী বললেন, তোমরা আমার পক্ষ থেকে যদি একটি হাদিস জানো, একটি আয়াত জানো, আমার একটি কথা জানো, কোরআনের একটি কথা জানো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বিশ্বনবীর কথা মানুষের মাঝে ওটা বিতরণ করে দাও, মানুষের কাছে সেটা প্রচার করে দাও। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, আর বানি ইসরাঈলের যে ঘটনাগুলো রয়েছে, মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, অসংখ্য বানি ইসরাঈলের অসংখ্য ঘটনা রয়েছে। এই সমস্ত ঘটনাগুলো মানুষের মধ্যে তোমরা বর্ণনা করে দাও, এতে দোষের নাই, এতে গুনাহের কারণ নাই। আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কিন্তু বিশ্বনবী শেষে হাদিসের একটি ইবারত বললেন, কিন্তু সাবধান, যদি আমি নবী যে কথা বলিনি এই কথা যদি তোমরা নিজে বলো এবং ওই কথাটা আমার নামে চালিয়ে দাও, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে ওই ব্যক্তি জাহান্নামের মিডিলে তার ঘর তৈরি করে নিল। যে ব্যক্তি রাসূলের নামে মিথ্যাচার করে, রাসূল যে কথা বলেনি এই কথা বলে রাসূলের নামে চালিয়ে দিল, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আল্লাহর নবী বলছেন সে যেন জাহান্নামের মিডিলে তার ঘর তৈরি করে নিল, অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যখানে তার স্থানটা করে নিল, বাঁচার কোনো উপায় নেই। অথচ এত লক্ষ লক্ষ জাল হাদিস কোথা থেকে আসলো? আপনার আমার মতন এই রক্তে মাংসে গড়া মানুষই তৈরি করেছে এই সমস্ত হাদিসগুলো, এই সমস্ত জাল হাদিসগুলো। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আপনাকে আমাকে নামাজ যদি 40 বছর পড়িয়ে একজন সাহাবীর যদি নামাজ না হয়, তাহলে আপনার আমার যে নামাজ হচ্ছে এটা আমরা কেমন করে বলি? কারণ আপনার আমার নামাজের তো ভুল হচ্ছে। কারণ হানাফি ভাইরাকে যদি বলা যায় যে রফল আদান করা লাগবে, জোরে আমিন বলা লাগবে, তারা কি মানে? তারা মানবে না। এবং হানাফি ভাইদের মসজিদে যদি আপনি যান, আপনারা পায়ে পায়ে যদি ঠেকান, ঠেকাবে না, পায়ে পায়ে তারা ঠেকাতে চাইবে না, আমিন বললে আপনাকে ঠাট্টা মস্করা করবে। তাহলে এই যে মুসলমানের 2 গ্রুপ তৈরি হয়ে গেল, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, তারা হাতই বাঁধে না, তারা বুকে হাতই বাঁধে না, হাত ছেড়ে রাখে, হাত ছেড়ে ছেড়ে তারা নামাজ পড়ে। এই যে বিভিন্ন মাযহাবে বিভিন্ন রকম নিয়ম কানুন তৈরি করে ফেলছে, তাহলে এই যে নিয়ম কানুন গালা চলে আসলো, কোত্থেকে আসলো? কে তৈরি করলো? অথচ বিশ্বনবী তো বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমরা নামাজ পড়ো সেভাবে যেই রকম ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। প্রিয় হাজরিন, তাহলে বিশ্ব নবীর ওই সাহাবী অনুযায়ী যদি আমরা ওই কাতারে পড়ে যাই, ওই কাতারে যদি আমাদের নামাজ মৃত্যুর পরে পড়ে যায়, আমাদের এই সারা জিন্দেগির নামাজ কোনো লাভে আসবে কি, কোনো উপকার আসবে কি? আসবে না। তাই আমরা যতটুকু সুন্দর করে, যত ধীরস্থির ভাবে, যত খুজু ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে, সময় নিয়ে যতটুকু পারবো আমরা সঠিকভাবে নামাজটা আদায় করার চেষ্টা করব এবং সূরা কেরাত গুলো সুন্দরভাবে, আস্তে আস্তে, ধীরে সুস্থে ভাবে, ধীর স্থির ভাবে আমরা পাঠ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা শেষ বৈঠকে বসলাম। বসার পর তাশাহুদ পড়লাম, দুরুদ পড়লাম, মাসুরা পড়লাম। মাসুরা পড়ার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালাম ফিরিয়ে নিলাম দুই দিকে। তারপর প্রথম যেটা কাজ হচ্ছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমরা বলি। এটা বলি তো সবাই, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করি। এর অর্থ হচ্ছে আল্লাহ, আমরা দেখেন নামাজে যখন শুরু করলাম তখন সর্বপ্রথম কি বলেছিলাম? আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচাইতে বড় দিয়ে নামাজ শুরু করলাম। এবং সালাম ফিরার পরের যেটা বাক্য আল্লাহু আকবার বললাম, যে আল্লাহ আবার বড়। সালাম ফিরার পর দিয়ে বললাম আস্তাগফিরুল্লাহ, 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 যে আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমাকে ক্ষমা করো। একবার নয়, তিনবার আল্লাহর কাছে কি করলাম? ক্ষমা চাইলাম। যে নামাজটা যে পড়লাম তুমি মহান, আমি যে নামাজটা আদায় করলাম এই নামাজটা হলো কি হলো না তুমি ভালো জানো, সুতরাং আমাকে মাফ করো, আমাকে মাফ করো। আমার সালাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কি করো? ক্ষমা করে দাও। এটা আস্তাগফিরুল্লাহ অর্থ। তারপর আমরা বললাম আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালে। আমরা বললাম হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আনতাস সালামু আপনি শান্তিদাতা, আপনিই শান্তিদাতা, ওয়া মিনকাস সালামু আপনার থেকেই আছে শান্তি। পৃথিবীতে কেউ কি মানুষের শান্তি দিতে পারে? আমাদের এই পৃথিবীতে বাংলাদেশে বলেন, কোন মানুষের উপর হোক, কোন এলাকাতে হোক, কোন দেশে হোক, আল্লাহ যদি শান্তি না দেয় কেউ কি ওই জায়গাতে শান্তি দান করতে পারে? কেউ শান্তি দান করতে পারবে না। আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশে যে করুণ অবস্থা বর্তমানে, বিশৃঙ্খল, অশান্তি, কত করুণ অবস্থা আজকে বাংলাদেশে। তাহলে এই লোকগুলোকে যদি গোটা বাংলাদেশের একটা 17টা বছর আপনার কি 17টা বছর দায়িত্ব পালন করার পর তারপরও পেট ভরেনি, আরো খাবে। আরে ভাই, তোরা তো 17 বছর খালি, আরো দল যারা আছে ওরা কিছু খাইতে দে। আর এক দল আছে যে আমরা খাবো না, আমরা হচ্ছে কোরআন হাদিস দিয়ে দেশটাকে পরিচালনা করব। তাহলে এই দুই দলটাকে সুযোগ দে, তো ওরাই খাবে। ও 17 বছরও পেট ভরতে হয় না, আরো খাবে। এই জন্য দেখা গেল যে গতকালকেই যত বাস পুড়িয়েছে, যত মানে ককটেল ফুটিয়েছে, তাহলে আপনি হিসাব করে দেখেন যে এই সমস্ত লোকগালা দিয়ে দেশে শান্তি হবে? দেশে শান্তি হবে? শান্তি তো হয় তখনই যখন সবাই মিলেমিশে একসঙ্গে থাকে, এই তো শান্তি। এখন যদি মসজিদে কেউ আপনার কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী, যে যখনই আপনি মসজিদের মধ্যে, জুমার মসজিদে ঢুকে গেলেন, একমাত্র ইমাম সাহেব কথা বলবে, আর কেউ কথা বলতে পারবেন না। যদি কেউ কথা বলে, কিয়ামতের ময়দানে তাকে গাধার স্রোতে উঠানো হবে, গাধার রূপ ধারণ করে তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এমন কি যে পিছে আসবে ও পিছেই বসবে, যে আগে মুসল্লি ও আগে বসবে, ডেঙ্গিয়ে কেউ যে আগে এসে বসবে, এই মুসল্লির ব্যাপারে বলা হয়েছে যে ও পিছনে আসছে, পিছনে বসা হোক। উনি যদি ডেঙ্গে ওই আগা কাতারে চলে আসে, অনেক সময় আসে না আপনার ওই যে এই বর্ণালীর ওখানে একবার নামাজ পড়লাম, তো বারকুল্লাহ বিন্দুরুল হুদা এই নামাজ পড়াচ্ছে, জুমার নামাজ খুতবা দিচ্ছে, যেমনি ওই খায়রুজ্জামান লিটন আগে যে মেয়র ছিল, খায়রুজ্জামান লিটন যেমনি আসলো, ও খুতবা বাদ দেওয়ার প্রশংসা খানি করতে লাগলো, 5 মিনিট প্রশংসা করলো যে এখন আমাদের মাঝে মাননীয় মেয়র মহোদয় জনাব খায়রুজ্জামান লিটন সাহেব আসতেছেন, মানে ওকে জায়গা ছাড়ো। ও আসলো হচ্ছে ওয়াজ শেষ হবে 1টার সময়, আসলো 50-এর দিকে।
গোটা মুসল্লি ডাঙ্গিয়ে ওর জায়গা হচ্ছে ইমামের পিছনে। ও এখন খালিদুজ্জামান লিটনের চেহারা এই যে দেখছিলেন যে মানুষ, কিয়ামতের ময়দানে হাদিস অনুযায়ী সেই বেটা উঠবে গাধার রূপে, গাধার রূপে। তাই যারা পিছনে আছেন পিছনে বসবেন। কোন কার্যক্ষেত্রে আপনি আসতে পারেননি, আপনি বারান্দা জায়গা বারান্দাতে, আপনি ধুলাতে যদি আপনার মানে সময় যে আসতে লেগে বারান্দা পূর্ণ হয়ে গেছে, আপনি ওই চটের উপর, চটও যদি আপনার পূর্ণ হয়ে যায়, ওই দরকার হলে রাস্তাতে আপনি নামাজ পড়বেন। কারণ কিয়ামতের দিন আপনার গাধা হয়ে উঠার চাইতে আপনার ওই ধুলাতে নামাজ পড়া অনেক ভালো লাগে। যে কোনো কারণে আপনি মনে করেন আসতে পারেননি, আপনার আগেই মসজিদ ভর্তি হয়ে গেছে, বারান্দা ভর্তি হয়ে গেছে, ওই বারান্দা ভর্তি হয়ে গেছে, স্যান্ডেলের জায়গা আপনার জন্য বরাদ্দ আছে। আপনি স্যান্ডেলের জায়গাতে প্রয়োজন পড়লে সোপ নিয়ে চট নিয়ে বা স্যান্ডেলের উপরে আপনি নামাজ পড়ে যান কষ্ট করে, তাহলে আপনার নামাজটা কবুল হবে। আর যদি একজন সম্মানিত মানুষ, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এলাকার দামি গুণী খুব পাওয়ারফুল লোক আসলো, বলে যে বেটা জায়গা দিবি না, মানে ফাটিয়ে ফেলে দেবো, আমার আগে ইমামের পিছন পর্যন্ত সময় দে, জায়গা দে, আচ্ছা না ওরকম আসলো, ছাড় চেয়ারম্যান সাহেব এসছে, জায়গা ছাড়, একেবারে আসলো শেষে একেবারে ইমামের পেছে চলে আসলো। আসলে ও তো মানুষ হিসাবে নামাজ পড়লো, কিয়ামতের ময়দানে গাধা হয়ে উঠবে পরে, গাধা হয়ে কিয়ামতের দিন উঠবে। তাই গাধা হয়ে উঠার প্রয়োজন আছে কি? আপনি দেরি হয়ে আসছেন, আপনি ওই যে সময়টা আসছেন আপনি ওখানে বসেন, আপনি ওখানে বসেন। এটা হচ্ছে হাদিস নিয়ম। তাই এই তেল মারা, এই পাম মারা যারা ইমাম ছিল, এই পাম মারা ইমাম গুলো কি এই 5 তারিখের পর আর খুঁজে পাওয়া গেছিল? বারকল্লা ইন্দুরনাথ কোন যে ইন্দুরের খালে ঢুকে আছে আল্লাহ জানে, ওকে খুঁজেই পাওয়া যায় না। তারপর ওই যেটা হচ্ছে জাতীয় বাইতুল মোকাররমের মসজিদের যে ইমাম, মানে শেখ হাসিনা সহ সবাই জান্নাতি অচোখে ছিল, সবাই ছিল জান্নাতি শেখ পরিবার, ওরা গেছে কোথায়? তারপর ওই যে আপনার কফিল উদ্দিন সরকার, যে মানে এদেরকে শেখ হাসিনার বঙ্গবন্ধুকে দোয়া করছিল না একজনা, যে আল্লাহ বঙ্গবন্ধুর পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দাও, সবাইকে কি দাও, জান্নাত দিয়ে দাও। মানে মনের অজান্তে দেখা যায় সঠিক দোয়াটা চলে আসছিল, মনের অজান্তেই দোয়া তো করছিল যে যারা মারছে তাদেরকে জাহান্নামে দাও, তাদেরকে মানে বিপদে ফেলো, কিন্তু মনের অজান্তে আল্লাহ সঠিক কথাটা কি বের করে দিয়েছে। তো এই যে বিষয়গুলো, শান্তি একমাত্র আল্লাহ দিতে পারে, যে কথাটা বলছে যে শান্তিদাতা আল্লাহ, আর শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে কখনো শান্তি আসতে পারে না, পারেনি, পারবে না। মানুষকে শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এই সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে কিভাবে শান্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জনপদের লোকেরা যদি শান্তি পেতে চায়, কোন দেশে যদি শান্তি পেতে চায়, কোন গ্রামে যদি শান্তি পেতে চায়, তাহলে সর্বপ্রথম শর্ত হলো নিজে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে তাকওয়া ভীতি, তাকওয়া অবলম্বন করতে হবে। যদি এই 2টা নীতিকে ফলো করে কোন জনপদের লোকেরা, আল্লাহ পাক বলেন জমিন আসমানের যত বরকতের রহমতের দরজা রয়েছে ওই এলাকাতে আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে, তাকওয়া ভীতি জীবন পরিচালনা করতে হবে, তাহলে আপনার ওই এলাকা হোক, ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন হোক, সব রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। তাহলে আমরা তো ঠিক মতন কোরআনই পড়তে জানি না, আমরা কোরআন তো মানি না, ওটা পরের হিসাব। কোরআনে কি বলেছে ওটা মানা পরের হিসাব। অধিকাংশ লোক আমরা কোরআনই পড়তে জানি না। তাহলে এই কথাগুলো কিভাবে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন এই গোটা পৃথিবী, আসমান জমিন যাহা কিছু রয়েছে, সমস্ত আসমান জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিন। এই রবের ইবাদত যদি কেউ করে, তাহলে তার এলাকায়, তার জায়গায়, তার পরিবারে, তার ওই জায়গায় আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন। আর একটা দরজা খুলবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেউ যদি কোনো জায়গায়, কোনো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, কোনো এলাকাতে যদি রহমত পেতে চায়, তাহলে বিশ্ব নবীকে নেতা হিসাবে মানতে হবে। কেননা
বিশ্ব নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। আজকে যদি এই যে এখন যে নামাজটা পড়াচ্ছি, এখন যে আমি খুতবা দিচ্ছি, এটা কার নিয়ম অনুযায়ী? বিশ্ব নবীর নিয়ম অনুযায়ী না? তাহলে এই বিশ্ব নবীর নিয়ম অনুযায়ী পড়ছি বিধায় আল্লাহ আমাদের প্রতি কি করবে? রহমত বর্ষণ করবে। এই জুমার নামাজের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করবে। এই জুমার নামাজটা কিয়ামতের দিন আমাদের কবুল করে নেবেন আল্লাহ, কারণ বিশ্ব নবী যেভাবে নামাজ পড়তে বলেছেন আমরা সেভাবে পড়তেছি। আর আরেকটা হচ্ছে ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, 3 নাম্বার শর্ত শান্তি পাওয়ার, 3 নাম্বার শর্ত এলাকায় রহমত বরকতের দরজা আল্লাহ যেন খুলে দেয়, এর জন্য 3 নাম্বার শর্ত ওই এলাকা ওই রাষ্ট্র কোরআনের আইন দিয়ে পরিচালনা করা লাগবে। তাহলে প্রত্যেক লোককে আল্লাহকে আল্লাহ মানা লাগবে, নবীকে নবী হিসাবে মেনে নিতে হবে, আর কোরআনকে সংবিধান অনুযায়ী মেনে নিতে হবে। তাহলে ওই এলাকা, ওই দেশ, ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজ আল্লাহ পাক বলছেন রহমত এবং বরকতের যত দরজা রয়েছে আসমান জমিনে সব কিছু আমি খুলে দিব। কারণ মক্কা এবং মদিনা মরুভূমি এলাকা, আপনারা দেখেছেন যারা সৌদি আরবে বা আরব কান্ট্রিতে থেকেছেন, ওই সব এলাকা সবই মরুভূমি, মরুভূমি, বালু, পাথর, পাহাড়, কিচ্ছু নাই, ফসল জন্মে না, কিচ্ছু জন্মে না। অথচ তারা আল্লাহকে রব হিসাবে মেনেছে, ওখানে কাবা শরীফ রেখেছে, ওখানে বিশ্বনবীর কবর রয়েছে, সাহাবীদের কবর রয়েছে, তারা ইসলামী বিধান অনুযায়ী কিছুটা পালন করে, যদিও টোটাল নবীর ইসলাম এখনো পালন করতে পারে না এখন বর্তমান সৌদি আরবে। তারপরও এই কিছু মানার পরেও দেখা গেল যে আল্লাহ পাক তাদের উপর যে রহমত বরকত, রহমতের দরজা যে খুলেছে। আজকে কাতার তেল দিয়ে গোটা বিশ্বকে চালাচ্ছে, তেলের উপর তারা রাজ করছে। দুবাই বলেন, আরব আমিরাত বলেন, ইয়েমেন বলেন, ওমান বলেন, সৌদি আরব বলেন, আবুধাবি বলেন, এই যে সংযুক্ত আরব আমিরাত বলেন, এই সমস্ত রাষ্ট্রগুলো বালুময়, খালি মরুভূমি আর মরুভূমি। অথচ আল্লাহ পাক তাদের উপর এত রহমত বরকত। রহমত বলতে কি? আপনার এই যে গোদাগাড়িতে কয়েকদিন আগে আপনারা খবরে দেখেছেন যে গ্যাস বাড়াচ্ছে, গ্যাস বাড়াচ্ছে, মানে এই যে আপনার নদীর, পদ্মা নদীর পাশে আপনারই মিথেন গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে। তাহলে এই যে এই মিথেন গ্যাস কোটি কোটি টাকার মানে সম্পদ, এগুলো কোটি কোটি টাকার সম্পদ। তাহলে এই যে রহমত বরকত, এই যে নিয়ামত আল্লাহ মানে মাটির নিচে রেখেছেন কি জন্যে? আপনার আমার জন্য। যদি আল্লাহর কথা শুনি, আল্লাহ কোথায় যে আপনার আমার জন্য মানে কত যে খনিজ সম্পদ লুকিয়ে রেখেছেন আপনি কল্পনাই করতে পারবেন, কল্পনাই করতে পারবেন না। মাটির নিচে কত যে সম্পদ আল্লাহ লুকিয়ে রেখেছেন, দামি দামি সম্পদ, সারা জিন্দেগি আপনি খেয়ে শেষ করতে পারবেন না, এত সম্পদ আল্লাহ পাক রেখেছেন। তারপর দেখলাম ওই আপনার শেরপুর, ময়মনসিংহ শেরপুরে দেখলাম যে এরকম গ্যাস বের হচ্ছে, তখন ওরা ওই সরাসরি খুনি থেকে আপনার ভাত রান্না করতেছে, মানে পাইপ ওখানে সেট করে দিয়েছে, ওখান থেকে আপনার ওই তামহাড়ি, ওই যে হাঁড়ি পাতিল যেগুলো ভাত রান্না করে গ্যাসের চুলা, ওই রকম সরাসরি খুনি থেকেই করছে, তুলতে পারছে না। মানে এত সম্পদ আল্লাহ লুকিয়ে রেখেছে। তাই একটু আল্লাহর আইন যদি আমরা মানতে পারতাম, আল্লাহ পাক বলছেন আসমান জমিনে যত বরকত রয়েছে, রহমতের দরজা রয়েছে, আমি খুলে দিতাম বান্দার জন্য। কিন্তু বান্দা নাফরমান, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ এমন ভাবে বলছেন যে বান্দা তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করো, যত শুকরিয়া আদায় করো লা আযিদান্নাকুম, আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাসাদীদ, আর যদি আমার নিয়ামত ভোগ করার পর না শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে কি করে দেব? সংকীর্ণ করে দেব, কিয়ামতের দিন তোমাকে আযাব ভোগ করাবো। প্রিয় ভাইরা, যাও তাহলে 2 নম্বরে আমরা কি বললাম? যে আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জালাল ওয়াল ইকরাম। 3 নম্বরে আমরা এসে বলি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তো সবারই মুখে আছে, তাই না? আয়াতুল কুরসি প্রত্যেক সালাতের শেষে বলবেনই, সবটি দোয়া মুস্তি করার পর সব শেষে আয়াতুল কুরসি অবশ্যই বলবেন, তারপর তাসবিহ গুনবেন হাতে। তাহলে আয়াতুল কুরসি আমরা সবাই মুখস্থি যাদের নাই অবশ্যই মুখস্থি করার চেষ্টা করব। 4 নম্বরে আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এখানে 3টি কথা বলা হয়েছে যে আমি রব হিসাবে আল্লাহকে এবং দিন হিসাবে ইসলামকে এবং নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হয়ে গেছি। এই 3টা জিনিসকে পেয়ে খুশি হয়ে গেছি, এই দোয়াতে বলছেন আপনি। 5 নম্বরে হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এটার অর্থ হচ্ছে
যে হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি ভীরুতা হতে, জুবনে মানে ভীরুতা হতে, মিনাল বুকলে এবং কৃপণতা হতে, অনেক কৃপণ আছে, এই কৃপণতা হতে আমি আশ্রয় চাচ্ছি। ওয়া উযবিকা মিন আরজালিল উমুরে, এবং আমি বৃদ্ধ অবস্থায় যে অনেক মানুষ বিছানে পড়ে থাকছে, প্যারালাইসিসে পড়ে থাকছে, অনেক মানে কষ্ট স্বীকার করছে মরার আগ পর্যন্ত, আল্লাহ পাকের কাছে আপনি আশ্রয় চাচ্ছেন যে ওই রকম বয়স আপনি আমাকে দিয়েন না, তার আগে চলাফেরা অবস্থাতে দুনিয়া থেকে আমাকে উঠিয়ে নিন। ওয়া উযবিকা মিন ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার যে ফিতনা, এই ফিতনা থেকে আপনি বাঁচছেন। ওয়া আযাবিল কবরে, এবং কবরের যে আযাব, এই কবরের আযাব থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। এগুলো হচ্ছে দোয়া, সলাতের পরে এগুলো দোয়া। এগুলো আপনি কি বলেন? আমি কি বলি? বলি না। ওই একটা পেয়েছি, ওই দোয়া করলো না হুজুর, দোয়া করলো না হুজুর, এগুলো ব্যক্তিগত দোয়া। এগুলো বসে থেকে আপনাকে 15 থেকে 20টা দোয়া রয়েছে, এগুলো আপনাকে পাঠ করতে হবে। হাত তুলে দোয়াটা বড় কথা না, আপনার ব্যক্তিগত দোয়া, আমার ব্যক্তিগত দোয়া, যে পাঠ করবে তার জন্য এগুলো ব্যক্তিগত দোয়া। তারপর বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম, তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই সমস্ত দোয়াগুলো আপনি পাঠ করবেন। তারপর বলবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, এই সমস্ত দোয়াগুলো যাদের নাই মুখস্থি, অবশ্যই মুখস্থি করে নেবেন। তারপর বলবেন আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনি মিনান নার, এটা হচ্ছে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যদি আমি ইমাম হিসাবে বলি তাহলে আমি ব্যক্তিগত বললাম, আর আপনি যদি আমিন আমিন বলেন তাহলে কি হলো, যে হুজুর যে কথাটা বলেছে আল্লাহ কবুল করে নাও, যে জান্নাত থেকে জান্নাতে যেতে চাচ্ছে হুজুরকে জান্নাতে পাঠায় দাও, আর জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। কিন্তু আপনার ব্যক্তিগত জন্য কি করলেন? এই যে হাত তুলে যে বলি এই কথাটা, এই দোয়াটা যদি আমি বলি যে আল্লাহুম্মা আদখিলনি মিনাল জান্নাহ ওয়া আজিরনি মিনান নার, এটা যদি বলা হয়, এটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা, হে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান, ওয়া আজিরনি মিনান নার, এবং আমাকে জাহান্নাম থেকে কি করেন? মুক্তি দেন। এখন আপনি আমিন আমিন বললেন, মুসাল্লিরা আমিন আমিন বলল হাত তুলে। এখন তাহলে আমার যদি একটু চাওয়াতে ভুল ত্রুটি থাকতো, আপনারা আরো জোর করে বলে যে আল্লাহ মাফ করো হুজুরকে, হুজুর যেটা বললো আপনি কবুলই করেন, মানে আপনার ব্যক্তিগত না, তাহলে যে দোয়া করছে তারই ব্যক্তিগত হচ্ছে, এবং আপনারা সেটা আল্লাহর কাছে আরো কি করলেন? আমিন বলে জোরালো করলেন, মানে আপনার ব্যক্তিগত জন্য চাচ্ছেন না। যে এই জন্য তো বাপ মা যখন মারা যায়, যখন হুজুর দিয়ে যখন দোয়া করান, তখন হুজুরের চোখে কি কান্না আছে? কবরে যখন ওই গোরস্থানে গিয়ে যখন দোয়া করে কান্না আছে কি? কান্না আছে না, কারণ পাইপ, আপনি এই যে কামলা দিয়ে ধান যখন কাটান, 1000 টাকা দিয়ে আপনি একটা কামলাকে নিয়ে গেলেন, ও আপনার ধান থাক আর না থাক, ওর চুক্তি যেটা সেটা ও নিবে, আপনি ধান পান আর না পান। আপনাদের দিকে তো বোধহয় টাকা, আর আমাদের দিকে ওই যদি এইরকম ধানের সময় পাথর হয়, বিভিন্ন মানে ক্ষতি হয়ে যায়, 1 বিঘাতে যদি 10 মণ হয়, ওরা আগে পাইকাররা চুক্তি করে নিবে যে ভাই আপনার ধান তুলে এনে দেবো, আমি বিঘাতে 10 মণ নিয়ে নেবো। এখন যদি 8 মণ হয় মনে করেন, ও 10 মণ তো নিবে। এখন আপনি বললেন যে হয়তো বোধহয় 15 মণ হবে, আইডিয়া করে পাইট লাগালেন যে তাও তো 5 মণ পাবো, 10 মণ দিয়াও। দেখা গেল যদি 8 মণ হয়, আপনাকে ঘর থেকে 2 মণ পাইট কিছু দিতে হবে, কারণ শুকাইছেন যে আপনার ধান হোক আর না হোক ও 10 মণ নিবে। এরকম কিন্তু অনেক হয় অনেক সময়। তার জন্য আপনাকে বলি আমি যে আপনি যদি অর্থগালা বলেন, আপনি যদি নিজের দোয়া নিজে করেন, তাহলে আল্লাহর কাছে আপনি বেশি কাঁদবেন, আপনার বাপ মার জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার পাড়া প্রতিবেশীর জন্য, আপনাদের চোখে পানি বাড়াবে। আমার বাপ মার জন্য যখন আমি দোয়া করব, আমার চোখ দিয়ে বেশি পানি বাড়াবে। আমার নিজের জন্য যখন আমি কাঁদবো, আমার কান্নাটা বেশি আসবে। তাই এই নামাজের পরে যে 20টা মোটামুটি আরো দোয়া আছে, সামনে জমাতে কিছু আলোচনা করব। তো এই দোয়াগুলো যাদের মুখস্থি নাই, এই সালাতুর রাসূল বইটা কিনে আপনারা দোয়াগুলো মুখস্থি করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সহিভাবে সালাত আদায় করে যতদিন মরবো, যতদিন বেঁচে থাকবো, ততদিন যেন আমরা এই সঠিকভাবে সালাত আদায় করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত